মেয়েদেরকে নিয়ে নাকি কেউ কোনোদিন খারাপ কথা বলে না, আসো যারা খারাপ তাদেরকে নিয়ে কথা বলছি। আমার বয়ফ্রেন্ড তো একদম আমাকে আর আগের মতো টাইম দেয় না। ব্রেকআপ বয়ফ্রেন্ডের থেকে তো আবার আমার মেল বেস্ট ফ্রেন্ডটা দেখতে বেটার। ও মাই গড, আই এম সো কনফিউজড। ওর সঙ্গে থাকতে থাকতে না মানে জানি না কেন মাঝে মাঝে আমি আমার এক্সকে খুব মিস করি। একজন ভালো কাউকে পাই, আস্তে আস্তে ছেড়ে দেবো। দুদিন ধরে একটা হট ছেলে যা লাইন মারছে না, আমি তো ভাবছি বয়ফ্রেন্ডটাকে কাটিয়ে দিয়ে ওর সাথে রিলেশন করে ফেলি, নারে ভাবি দুজনকেই রাখি। আমার বয়ফ্রেন্ডের বন্ধুটাও খুব সুন্দর দেখতে, বলে দিই বাবা মা মানছে না, তারপর ব্রেকআপ করে দিই। না হলে বলে দিই তোমার আমার মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপটার আগের মতো নেই, এক্সের সাথে কম্পেয়ার করে দিই, এমনি ছেড়ে পালিয়ে যাবে। ভাই আমাকে নিয়ে ছবি দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, বলছে বাবা আমার সাথে দেখা করাবে, এত তো সিরিয়াস ছেলে আমি চাইনি ভাই। আমাকে নিয়ে ছবি দেয় না, স্ট্যাটাস দেয় না, বুঝতে পারি না আমাকে নিয়ে সিরিয়াস কিনা। ভাই ওর 1000টা মেয়ে বন্ধু রয়েছে, আমি পারবো না ওর সাথে রিলেশন রাখতে। কি ওর মেয়ে বন্ধু নেই, ছেলে বন্ধুও নেই, বন্ধুই নেই? ভাই তাহলে কত টক্সিক হবে ছেলেটা। ভাই আমি থাকবো না, আমি কি করতে পারি, রিলেশন করলাম অন্য কারোর সাথে করে ফেলি। গিয়ে বলি যে বাবা বলেছে তোমার আমার স্ট্যাটাস ম্যাচ করে না। কষ্ট দেওয়া, অত্যাচার করা, ব্রেকআপ করা, নোংরা ভাষায় কথা বলা, ডিভোর্স করা, এগুলো হচ্ছে ছেলেদের কাজ ভাই। এগুলো মেয়েরা করতেই পারে না। মেয়েরা হচ্ছে দোয়া তুলসী পাতা ভাই, এগুলো মেয়েরা কোনদিন করতে পারে না, ভাবতেও পারে না। সিরিয়াসলি আমার বাড়িতে দুটো পুরুষ মানুষ বসে বসে কাঁদছে এখন, আমার ভাই আমার দাদা। কোনটা ভালোবাসা ছিল, এখন পুরো লাইফ শেষ। এখন একজন বলছে বিয়ে করবো না, একজন বলছে কোনদিন প্রেম করবো না।